বাড়িতে ঢুকে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বর্ণের চেন ছিনিয়ে নিল দুষ্কৃতিকারী। এতে গুরুতর আহত হয় মহিলা। তার নাম মালবিকা ত্রিপুরা। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনা সিধাই মোহনপুর থানার অন্তর্গত সিমরা মথাইপাড়া এলাকায়। ছিনতাইকারী ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক জনজাতি মহিলা। গুরুতর আহত মহিলার নাম মালবিকা ত্রিপুরা, বয়স 54 বছর। ঘটনা সিধাই থানার অন্তর্গত সিমরা মথাইপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল নিজের বাড়িতে একে দুষ্কৃতী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মালবিকা। শুধু তাই নয়, তার গলায় থাকা স্বর্ণের চেন পর্যন্ত ছিনিয়ে নেয় এক দুষ্কৃতিকারী। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারী। এই অবস্থায় প্রতিবেশীরা রক্তাক্ত মালবিকা দেবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জীবিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জনজাতি মহিলা। নিজ বাড়িতে মালবিকা দেবী দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাটা তো আমরা যে খবর পাইছি আর কি, আমরা তো আগরতলাতে আছি, তো খবর পাইছি যে একজন আইসে, একজন মিস্ত্রিন, সে বুঝো ছিনতাইয়ের কোনো একটা উদ্দেশ্যে আছে বুঝো, এবং হাতে আসলে অস্ত্র চাকু, এই চাকু দিয়ে অ্যাটাক করছে এবং ছিনতাই করার সময় এমনও মোটিভ আসলো যে মার্ডার করে দিয়েছে, মানে এমন এখন জাস্ট শুনতেছি আর কি। তো চাকু দিয়ে অ্যাটাক করছে এবং এখন মানে পেশেন্টের খুবই সিভিয়ার অবস্থা। এই দুটা হাড় একদম মানে ফ্র্যাকচার হয়ে গেছে এবং রক্ত বমি করছে। তো পেশেন্ট নিজের কোন রকমে নিজে ফাইট করে নিজেরা বাঁচাইছে, তারপরে পাড়ার যে প্রতিবেশী নিজের মাসি কাকু তারা গেছে গিয়ে সেরা তারপরে পলায়ন করছে, তারপরে তাই যে হসপিটালে নিয়ে গেছে। যে গেছে বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে গেছে? প্রথম উদ্দেশ্য তো কইতে পারি না, তবে এটা তো মানে এখন তো আমরা ত্রিপুরাতে জানেন যে মানে ড্রাগসের অনেক কিছু এটা চলে, তো এটা সম্ভাবনা যারা যে ড্রাগস ইউজ করে তারাই এমন বেশি অ্যাক্টিভিটি করে। তারাই কি নিছে ওনার কাছ থেকে? হ্যাঁ, কি নিছে ওনারা বাইরে? সোনার হাত আর আর তো আর কি নিয়ে গেছে? এইটা কি নাম ওনার? মালবিকা ত্রিপুরা। বয়স। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।